السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 10 নম্বর বইয়ের 30 নম্বর লেসনের অনুশীলনী করছিলাম। গত ক্লাসে আমরা 7 নম্বর অনুশীলনীটা শেষ হয়েছে, 8 নম্বর থেকে আজকে পড়ব। এখানে হলো তামরিনুন শাফাউইয়ুন, মৌখিক অনুশীলনী একটা। ইয়াকুলু কুল্লু তালিবিন, সব ছাত্র বলবে আনা আহসানুত তুল্লাব। এখানে তামিজের জায়গাটা অপূর্ণ আছে, তামিজটা পূর্ণ করে মুস্তামিলান তাময়িজান মুনাসিবান, উপযুক্ত তামিজ ব্যবহার করে বাক্যটা পূর্ণ করবে প্রত্যেক ছাত্র। তাহলে এখানে আমরা আনা আহসানুত তুল্লাব এটা দিয়ে কয়েকটা বাক্য বানাতে পারি। আমরা শিখেছিলাম তামিজ, এই পাঠের মূল পড়া হলো তামিজ। তামিজটা দুই ধরনের, তামিজুল জাত, তামিজুল নিসবাতি। তো এখানে তামিজুল নিসবাতি এর কয়েকটা উদাহরণ, যেমন আনা আহসানুত তুল্লাব, আমি সবচেয়ে ভালো ছাত্র। কোন দিক থেকে ভালো ছাত্র বলেন? যেমন হতে পারে খুলুকান, চারিত্রিক দিক থেকে ভালো ছাত্র, তাহলে খুলুকান এটা এখানে তামিজ হয়ে গেল। এই বাক্যটা সেম আরেকটা আমরা ভাবে বলতে পারি, যেমন ধরেন আনা আহসানুত তুল্লাবি, আমি সবচাইতে ভালো ছাত্র হাতের লেখা বিবেচনায়। তাহলে বলেন তো কি হবে? আনা আহসানুত তুল্লাবি হাতের লেখা বিবেচনায়। তো আমি সবচেয়ে ভালো ছাত্র রিডিং বিবেচনায়, রিডিং পড়া বিবেচনায়। তাহলে বলেন কেমন হবে? আনা আহসানুত, আপনাদের কারোর এখান থেকে আওয়াজ করছে কিরাআতান, কিরাআতান মানে ভালো রিডিং পড়ার দিক থেকে আমি সবচেয়ে ভালো ছাত্র, আমি ভালো রিডিং পড়তে পারি, কিরাআতান। তাহলে এখানে সবগুলো তামিজ হচ্ছে এই পূর্বের বাক্য থেকে অস্পষ্টতা দূর করছে। আরো বলতে পারি, যেমন আমি বললাম আনা আহসানুত তুল্লাবি, আমি সবচেয়ে ভালো ছাত্র কণ্ঠস্বরের দিক থেকে, আওয়াজের সাউতান সাউতান আপনাদের কারো এখান থেকে আওয়াজ হচ্ছে একটু সাউতান, সাউতান। এইভাবে আমরা উপযুক্ত তামিজ ব্যবহার করে এখানে বাক্যটা পূর্ণ করতে পারি। আরো হইতে পারে, যেমন ধরেন আরেকটা বলি আনা আহসানুত তুল্লাবি, আমি সবচেয়ে ভালো ছাত্র যদি বলি নিয়ম পালন করার দিক থেকে, ও অনুসরণ করার দিক থেকে, নিয়ম অনুসরণ করার দিক থেকে, অর্থাৎ স্কুলের নিয়ম কানুন সব আমি মানি। কানুনান, কানুনান এই যে নিয়ম পালনের দিক থেকে বা নিয়ম অনুসরণ করার দিক থেকে যদি বলেন ইতাআতান, তাআতান এটাও বলতে পারেন, তাআতান লিকানুনিন, লিলকানুনিল মাদ্রাসি, এই যে মাদ্রাসার নিয়ম পালনের দিক থেকে, লিলকানুনিল মাদ্রাসি, মাদ্রাসার নিয়ম পালনের দিক থেকে আমি সবচেয়ে ভালো ছাত্র। এইভাবে বিভিন্ন ভাবে আমরা তামিজ দিয়ে এই বাক্যটা পূর্ণ করতে পারি, এবং আমরা বুঝে গেছি এই সবগুলো তামিজ হলো তামিজুন নিসবাতি, যেহেতু পুরো বাক্যের সাথে এই তামিজটার রিলেশন। এরপরে পরের অনুশীলনীটা আসতেছে 9 নাম্বার, লিতাআজ্জুবি সিগাতানি, আফআলুত তাআজ্জুব বোঝানোর জন্য দুইটা প্যাটার্ন আছে, দুইটা সিগা আছে। একটা হলো মা আফআলাহু, শুরুতে মা, মাঝখানে আফআলা বার, এরপরে একটা মাফউলুন বিহি, এইভাবে একটা প্যাটার্ন। আর একটা হলো ওয়া আফইল বিহি, 4 নাম্বার ফর্মের আমর, এরপরে বি, তারপরে একটা মাজরুর আসবে। তাহলে যেমন আমরা বলতে পারবো মা আজমালা সাইয়ারাতা, গাড়িটি
কতই না সুন্দর। মা আজমাল আস-সাইয়ারাতা, আবার একই জিনিস আমরা দ্বিতীয় প্যাটার্ন আজমিল বিস-সাইয়ারাতি, আজমিল বিস-সাইয়ারাতি, দুই ভাবে ব্যবহার করতে পারবো। তাই দুইটা প্যাটার্ন, দুইটাই হলো আফআলুত তাআজ্জুব বা ভার্ব অফ ওয়ান্ডার, আশ্চর্য বিস্ময় প্রকাশক ভার্ব। দুইটা প্যাটার্ন, দুইটাই কোরআনে ব্যবহার হয়েছে। বাকি অর্থ একই রকম হবে। মা আজমাল আস-সাইয়ারাতা, গাড়িটি কতই না সুন্দর বা কত সুন্দর গাড়ি। আজমিল বিসাইয়ারাতে একই, গাড়িটি কতই না সুন্দর বা কত সুন্দর গাড়ি, এরকম অনুবাদ হবে। তো এই আফআলুত তাআজ্জুব কোরআনে আসছে ফিত তানজিল, যেমন কোরআনে বর্ণনা আবসির বিহি ওয়া আসমা, এই যে আবসির বিহি, তিনি কতই না ভালো দেখেন, ওয়া আসমা, এবং কতই না ভালো শোনেন। আবসির বিহি, বিহি মানে বিল্লাহ, তিনি কতই না উত্তম দ্রষ্টা, কতই না উত্তম শ্রবণকারী। তাহলে আসমা বিহি, এখানে বিহিটা উজ্জ আছে। পরে আবার আসছে আরেকটা প্যাটার্ন আসমা বিহিম ওয়া আবসির ইয়াউমা ইয়াতুনানা লাকিন যালিমুন আল-ইয়াউমা, এই যে আসমা বিহিম, তারা কতই না ভালো শুনেন, ওয়া আবসির, এবং কতই না ভালো দেখেন, ইয়াউমা ইয়াতুনানা, সেই দিনকে যেদিন আমরা যেদিন তারা আমাদের কাছে উপস্থিত হবে। তারা কতই না ভালো শুনেন এবং দেখেন সেই দিনে, যেদিন তারা আমাদের কাছে উপস্থিত হবে। এইটা এখানেও দেখেন, এইটাও হলো আফআলুত তাআজ্জুবের প্যাটার্ন। আবার আসছে ফামা আসবারাহুম আলান নার, এই যে মা আসবারাহুম, এই যে মা আসবারাহুম আফআলুত তাআজ্জুব, তারা কতই না ধৈর্যশীল, আলান নার, জাহান্নামের আগুনের উপরে, অর্থাৎ জাহান্নামের আগুনের ব্যাপারে তারা কতই না স্থির, কতই না ধৈর্যশীল। মা আসবারাহুম আলান নার। আলহামদুলিল্লাহ, এখন এই সামনের ক্রিয়াগুলোতে আমাদেরকে এই ফেলুত তাআজ্জুব গঠন করতে হয়েছে। তাআজ্জাব মিম্মা ইয়াতি মুস্তামিলান ফি'লাই তাআজ্জুব, এই তাআজ্জুবের ক্রিয়া প্যাটার্ন ব্যবহার করে নিচে আমাদেরকে আশ্চর্য প্রকাশ করতে হবে। এখানে 5টা উদাহরণ আছে। প্রথম হলো কাসরাতুন নুজুম। কাসরাতুন নুজুম মানে হলো তারকার আধিক্যতা। শাব্দিক ব্যবহার তো কি, কাসরাতুন নুজুম, কাসরাতুন মানে আধিক্যতা। তাহলে এখন কারণ এখান থেকে খুব আওয়াজ করছে, বলেন তো, যদি আমি বলতে চাই কতই না অধিক তারকা, তাহলে কি হবে? أكثر بالنجوم. শামসুল সাহেব এখান থেকে আসছে। আওয়াজটা কার এখান থেকে আসছে? যাই হোক, দেখেন শামসুল। যদি বলি কতই না বেশি তারকা, কি হবে? أكثر بالنجوم. এটা একটা প্যাটার্ন। মা আকসারান নুজুমা, হেডফোন ইউজ করলে, হেডফোন খুলে ফেললে হয়তো আওয়াজটা চলে যেতে পারে, হেডফোন খুলে দেখতে পারেন। হেডফোন এখন কি আওয়াজ হচ্ছে? আসসালামু আলাইকুম, এখন কি আওয়াজ হচ্ছে? এখন হচ্ছে না। এখন ঠিক আছে, জি। আচ্ছা ঠিক আছে। জি, মা আকসারান নুজুমা একটা প্যাটার্ন। এটা যদি আমি দ্বিতীয় প্যাটার্নে বলি তখন কেমন হবে? আকসির বিন নুজুমি, রাইট, এটা দ্বিতীয় প্যাটার্নে বললে হবে আকসির বি নুজুমি। নুজুমি, আকসির বিন নুজুমি। তাহলে দুইটা অর্থ কিন্তু একই হবে, কতই না বেশি তারকা বা কতই না অধিক তারকা, আকসির বিন নুজুমি। মাশাআল্লাহ, এখন এখানে আরেকটা ইয়া আসতেছে, সরি, এখানে আমাদেরকে বলতে হবে এই যে সুহুলাতুল লুগাতিল আরাবিয়্যা। সুহুলাতুন মানে সহজতা, জি। সুহুলাতুল লুগাতিল আরাবিয়্যাতি, তাহলে আরবি ভাষার সহজতা। কতই না সহজ। হ্যাঁ, এইটাকে আমাকে ইয়া করতে হবে। তাহলে বলেন তো, আরবি ভাষা কতই না সহজ, কি হবে?
মা আসালাল লুগাতিল আরাবিয়া হাতি লুগাতি হবে নাকি? লুগাতাল লুগাতাল। আবার অবস্থা হচ্ছে মা আসহালাল লুগাতাল আরাবিয়াতা। তাহলে এখন বলেন তো দ্বিতীয় প্যাটার্নে বললে কি হবে? আসহিল আসহিল বিল লুগাতিল আরাবিয়াতি। আসহিল বিল লুগাতিল আরাবিয়াতা। আমি পুরো বললাম না, তো দমির দিয়ে বলে দিলাম আসহিল বিহা, তা কতই না সহজ। আসহিল বিহা। এবার আসেন 3 নাম্বার, বু'দুস সামাই। বু'দুন অর্থ বাইদুন থেকে, বলেন তো বু'দুস দূরত্ব, সামাই মানে কতই না দূর। আকাশের দূরত্ব, তাই না? বু'দুস জি। সামা মুদাফ মানে ইলাইহি। আকাশ কতই না দূরে। হ্যাঁ, তো আকাশের দূরত্ব সম্পর্কে আশ্চর্য প্রকাশ করবো, তাহলে বলেন আকাশ কতই না দূরে, কি হবে? মা আবাদাস সামাই। সামাই কেন? সরি, সামায়া। মা সামায়া। আবআদাস সামাআ। রাইট, জি। মা আবআদাস সামাআ। দ্বিতীয় প্যাটার্নে বলেন। আবইদ বিস সামাই। রাইট, এখানে মাজরুর হবে আবঈদ বিস সামাই, আকাশ কতই না দূরে। 4 নাম্বার, এখানে আছে হুসনুল লাবানি, দুধের উৎকৃষ্টতা বা দুধের ভালোর গুণ সম্পর্কে। হুসনুল লাবানি, দুধ কতই না উত্তম, এভাবে বলতে চাই আমরা, বলেন তো মা আসানাল লাবান মা মা আহসানাল আহসানাল আসানাল লাবানা। লাবানা। রাইট, এরপরে বলেন আরেকটা পদ্ধতি কি হতে পারে? আহসিন বিল আহসিন বিল লাবানি। আহসিন বিল লাবানি। রাইট, তার অর্থ কি হবে? দুধ কতই না ভালো, দুধ কতই না উত্তম। সর্বশেষ অথবা উৎকৃষ্ট। উৎকৃষ্ট, বলেন হুরবুল ইমতিহান। ইমতিহান শব্দের অর্থ হলো, আমরা পড়েছিলাম ইখতিবার। পরীক্ষা। পরীক্ষা রাইট, হুরবুল ইমতিহান, তাহলে হুরবুল অর্থ নৈকট্যতা। জি। পরীক্ষা কতই না কাছে, বলেন মা আকরাবাল ইমতিহানা। মা আকরাবাল ইমতিহান, পরীক্ষা কতই না সন্নিকটে। অথবা আরেকটা কি হতে পারে? পরেরটা হলো আকরিব বিল ইমতিহানি। মাশাআল্লাহ, আকরিব বিল ইমতিহানি, পরীক্ষা কতই না নিকটে। আলহামদুলিল্লাহ, এই অংশটুকু। এরপরে আমরা পরের প্যাটার্নটা দেখি, 10 নাম্বার, তাআম্মালিল মিসালা সুম্মা আদখিল মিলআ ফি 5 জুমালিন আলা গিরারিহি। এরপরে এই যে একই প্যাটার্নে মিলউন শব্দটা একই পদ্ধতিতে আরো 5টা বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে। এই দেখেন, উরিদু মিলআ কাফিন সুক্কারান। মিলআ কাফিন মানে এক মুষ্টি, জি। এক মুষ্টি পরিমাণ সুক্কারান, চিনি চাই। আমি এক মুষ্টি পরিমাণ চিনি চাই। উরিদু মিলআ কাফিন সুক্কারান। এই উদাহরণটা কিসের উদাহরণ বলেন তো? আমরা পরে আসলাম যে উরিদু মিলআ, শুকরুন। আমরা মিলআটা আলাদা করে লিখি। হ্যাঁ, মিলআ কাফিন, কাফুন অর্থ হলো হাতের তালু, কাফুন অর্থ কি? হাতের তালু। তাহলে আমরা এক মুষ্টি পরিমাণ চিনি চাই। উরিদু মিলআ কাফিন সুক্কারান। এটা কিসের উদাহরণ? এই উদাহরণটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এটা মাসদারের বুঝাচ্ছে আপনি? হ্যাঁ, মাসদার মিলউন শব্দ মাসদার, বাকি আসলে বোঝাচ্ছে কি? আমাদের একটা গ্রামার ছিল না, অনেক সময় তামিজের দিকে মাসদারটা মুদাফ হয়ে ব্যবহার হবে, তাই না? বাকি অনেক জি। সময় গায়রে মাসদারের দিকে একটা উদাহরণ ছিল না, অনেক সময় গায়রু মাসদারের দিকে মুদাফ হবে। এই যে এখানে মূল তামিজ কোনটা?
সুকারান সুক্কারান। বাকি এই যে সুক্কারানের যে তাহলে মুদাফটা এটা কি তামিজের দিকে না গায়রুত তামিজের দিকে? গায়ের তামিজের আগে বসছে। হ্যাঁ, তাহলে তামিজ ছাড়া অন্য শব্দের দিকে মুদাফ হয়েছে। ওই যে আমাদের ছিল না কাদরু রাহাতিন সাহাবান, এই যে এখানে দেখেন এখানে রাহাতুন শব্দটা গায়রুত তামিজের দিকে মুদাফ হয়েছে। আচ্ছা, ওস্তাদ গতদিন এটা পড়িয়েছিলেন, এটা পেজ নাম্বারটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এখনো পাইনি। এটা কোন পৃষ্ঠায় যেন এটা ছিল এই নিয়মটা? কোনটা? এই যে গায়ের তামিজের সাথে যে মুদাফ হবে। হ্যাঁ, আমি একটু বের করছি, আমি এখানে দেখে দিচ্ছি গায়রুত তামিজের দিকে মুদাফ হবে। এইটা এখানে মনে হয় বাংলাতে ছিল না, তাই না? না, কিন্তু আরবিকে লেখা ছিল, আমি পড়েছিলাম এবং বুঝেছিলাম, আবার আমি পরে খুঁজে পাচ্ছিলাম না। আরবিতে আরবি অংশ মনে হয় ছিল। দেখে একটু পিছনে তাআজ্জুব সিগাদান ইনদি পেজ 45 কোথা পেজ 45 ও পেজ 45 এ না? আমি এটা কালকে তাড়াতাড়ি করে খুঁজে কোনোভাবে পাইনি। আচ্ছা, ঠিক আছে, দেখে নিব। জি, পেজ 45 এ। মিনাদ দামি জি এই যে মিল ও কাফিন মিন দামিন, বুখারী ওই যে ওখানেই আছে ওয়াকাদ ইউদাফু দাল্লু আলাল মিকদার ইলা গায়রি তাময়িজ, এই যে মুদাফ হবে গায়রুত তাময়িজের দিকে। বুঝছেন? পেজ 45 মা ফিস সামাই কদরু রাহাতিন সাহাবান, সাহাবানটা তাময়িজ, কিন্তু এই যে কদর মিকদার এটা কি তাময়িজের দিকে মুদাফ হয়েছে নাকি গায়রুত তাময়িজ? গায়ের তামিজের সাথে। কিভাবে? এই যে মিকদার এটা হলো ওই যে শিবহুল মিকদার আর কি, সরাসরি পরিমাণ বোঝায় না, কোনো পরিমাপ বোঝায় না, বা একটু পরিমাপের মতো। ওই যে কাদরু আমরা মিল ও কাফিন সুক্কারান এরকম আরো বাক্য বানাইতে পারবো না ইনশাআল্লাহ। আরো দুই তিনটা বাক্য বলি। জি জি। যেমন বলেন, আমি বলতে চাই যে আমি এক মুঠ পরিমাণ চাল চাই, চাল, তাহলে কি হবে? আতি মিলা কাফিন রুবাজিন রুজ্জান, রুজ্জান, রুজ্জুন মানে চাল, জান। রুজ্জান রুজ্জান আরুজ্জান, আরুজ্জান শুরুতে হামজা সহ, আরুজ্জান, আরুজ্জান, আরুজ্জান মানে রাইস, চাল। তো আমি এক মুঠ পরিমাণ চাল চাই, এক মুঠ পরিমাণ লবণ চাই, লবণ, লবণ আরবি হলো মিলহান, তাহলে উরিদু মিল আকাফিন কাফিন মিলহান, মিলহুন মানে লবণ, লবণ। আমি এক মিষ্টি পরিমাণ খাবার চাই, খাবার, উরিদু মিল আকাফিন তাআমান, তাআমান, তাআমান মানে খাবার। আমি এক মিষ্টি পরিমাণ আটা চাই, আটা, তাহলে কি হবে? উরিদু মিল আকাফিন বুররুন মানে গম, বুররুন, বুররা গম। হ্যাঁ গম চাই, আটা এটাকে বলে হিনতাতান, কোরআনে আসছে হিনতাতান, গম আটা চাই। এইভাবে আমরা এই গায়রুত তামিজের দিকে মুদাফ করে পড়তে পারবো। আলহামদুলিল্লাহ, এখানে লেসন 30 শেষ হলো। এরপরে আসতেছে আমাদের লেসন নাম্বার 31, 31 নাম্বার লেসন আদ-দারসুল হাদি ওয়া 30। 30 নম্বরের লেসনের মৌলিক গ্রামারটা সংক্ষেপে একটু পড়ে নিই প্রথমে, তারপরে আমরা হেওয়ার এবং এক্সারসাইজ গুলো পড়বো। আসলে গ্রামারটা বাংলাতেও থাকে আবার আরবিতেও থাকে, পড়বো নাকি আরবিতেই পরে গ্রামারটা পড়বো? আচ্ছা, এখানে একটু পড়েই নেই। আল হাল, এই লেসনের মধ্যে হাল, সাহিবুল হাল সম্পর্কে আলোচনা হবে, হাল এবং সাহিবুল হাল, এবং মাসদারের একটা প্যাটার্ন ব্যবহার হবে ফিআলুন, আরো দুইটা প্যাটার্ন ব্যবহার হবে ফিআলুন, ফুউলুন, এগুলো ব্রোকেন প্লুরালের প্যাটার্ন। হাল, সাহিবুল হাল, হাল মানে হলো ক্রিয়ার অবস্থা বর্ণনা করবে। এখানে অবস্থাটা হয়তো ফাইলের অবস্থা বর্ণনা করবে অথবা মাফউলুন বিহির অবস্থা বর্ণনা করবে। সাহিবুল হাল, সাহিবুল হালের অবস্থা বর্ণনা করবে। সাহিবুল হাল মানে এটার আরেকটা নাম জুল হাল, জুল হাল।
তো অবস্থা বর্ণনা করবে। যেমন দেখেন যা বেলাল রাকিবান, বেলাল আসলো। বেলাল কোন অবস্থায় আসলো, কিভাবে আসলো? রাকিবান, সাওয়ার হয়ে আসলো, আরোহণ করে আসলো। তাহলে তার আসার অবস্থাটা কি? আরোহী হয়ে আসলো। তাহলে এখানে এই বেলাল হলো সাহেবুল হাল, আর রাকিবান হচ্ছে হাল। আর হালটা আমরা জানি সবসময় মানসুব মানসুব। হবে। জি। এখন বাক্যে হালটা আমরা ওই যে মাফউলুন বিহিতে যেরকম শিখেছিলাম কি বা কাকে দিয়ে বের করব, বাক্যে হালটা খুঁজে পাবো কিভাবে? এই যে কাইফা দিয়ে প্রশ্ন করলে কাইফার উত্তরে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে হাল। এই যে কাইফা যা বিলালুন, তাহলে এটার উত্তর কি আসবে? যা রাকিবান, সে সাওয়ার হয়ে এসেছে। তাহলে এখানে রাকিবানটাই কি? হাল। হাল। তাহলে এখানে কার অবস্থা বর্ণনা করছে এটা? রাকিবানটা বেলাল, তাহলে এখানে বেলাল হচ্ছে হাল, সাহেবুল হাল বা জুল জি। হাল। এর আরো কিছু উদাহরণ এখানে দিচ্ছে। জাআতনি আত-তিফলাতু বাকিয়াতান, জাআতনি আত-তিফলাতু, মেয়ে শিশুটি আমার কাছে এসেছে। কাইফা, কিভাবে এসেছে? বাকিয়াতান, ক্রন্দনরত অবস্থায়, কাঁদতে কাঁদতে। এই যে বাকা কি, এখান থেকে ইসমুল ফাইল ছিল বাকিন, এটা মুজাক্কার, মুয়ান্নাস হলো বাকিয়াতুন। তাহলে বাকিয়াতান মানে কান্নারত অবস্থায়, কাঁদতে কাঁদতে সে এসেছে। ওয়ারাজাআত, এবং সে ফিরে গিয়েছে। দাহিকাতান, দাহিকা মানে হাসা, তাহলে দাহিকাতান হাসতে হাসতে। হাসতে হাসতে। তাহলে এখানে এই যে কান্নারত অবস্থা, এটা কার অবস্থা? আতিফলাতু, মেয়েটার, মেয়ে শিশুটার। তাহলে এখানে জুলহাল হচ্ছে আতিফলাতু, আতিফলাতু। আর দাহিকাতান, এটা কার অবস্থা বর্ণনা করছে? রাজাত, তাই রাজাত দামির মুস্তাতির। তো সুতরাং এই দামির মুস্তাতির হিয়া, এটা হচ্ছে সাহিবুল হাল, আর দাহিকাতান হাল। আলহামদুলিল্লাহ, সামনে আসতেছে উহিব্বুল লাহমা মাশউইয়ান ওয়াস সামাকা মাকলিয়ান ওয়াল বাইদা মাসলুকান। উহিব্বুল লাহমা, আমি মিট পছন্দ করি, মাশউইয়ান, ভুনা করা। মাশউইয়ান মানে ভুনাকৃত বা পোড়া, এখানে পোড়া বলতেছে, বাকি আসলে ভুনাকৃত হলে ভালো ছিল। তাহলে আমি ভুনা করা মাংস পছন্দ করি। ওয়াস সামাকা মাকলিয়ান, মাকলিয়ুন মানে ভাজা, এবং আমি মাছ পছন্দ করি ভাজা। আল বাইদা, উহিব্বুল বাইদা, এবং আমি ডিম পছন্দ করি মাসলুকান। সালাকা মানে সিদ্ধ করা, এখানে মাসলুক সিদ্ধ। তাহলে আমি মাংস পছন্দ করি, কোন অবস্থায় মাংস পছন্দ করি? ভুনা করা মাংস, মাশউইয়ান। তাহলে লাহমা, এটা এটাকে ভোনা ভোনা হিসেবে নিব, যেহেতু তোরা পোড়া লিখেছে, মানে গ্রিল করা, যেটা গ্রিল। গ্রিল করা, আসলে মাশউইয়ান মানে কারণ কারণ ভোনাটা তো আবার একটু ভিন্ন প্রক্রিয়া, তাই না? হ্যাঁ, বাকি আসলে মাশউইয়ান অর্থ ভুনাই আমরা পড়েছি, বাকি এখানে পোড়া লেখা থেকে। আমি একটু অভিধানে চেক করি। মাশউইয়ান, মাশউইয়ান মানে ভুনাকৃত, ঝলসিত, ঝলসানো। তো ঝলসানোটা তো গ্রিল, যেটা গ্রিল করা হয় সেটাই তো হ্যাঁ, এবং ঝলসানো। প্রথম অর্থ হলো ভুনাকৃত, তো দুইটাই বলতে পারেন, আচ্ছা। গ্রিল করা বা ভুনা করা, ঝলসিত বা ভুনাকৃত। আপনাদেরকে একটা অভিধান দিয়েছি, অভিধানটা ডাউনলোড করেছেন? না, আপনাদের কোনো অভিধান তো করা হয়নি। না, আপনাদের গ্রুপেও দিয়েছি নিশ্চয়ই। তাহলে এইটা শুধু ওই গ্রুপে গেছে, আপনার গ্রুপে আসে নাই। এটা অ্যান্ড্রয়েড একটা অ্যাপ, অভিধান। ওইখানে বাংলা লিখলেও আরবি আসে, আবার আরবি লিখলেও বাংলা আসে। অ্যারাবিক বাংলা অভিধান, ঢাকা ভার্সিটির অ্যারাবিক বিভাগের অধ্যাপক ডক্টর ফজলুর রহমান স্যারের লেখা। আমি এখন জাস্ট শেয়ার করলাম, আরবি বাংলা অভিধান এই শিরোনামে গুগল প্লে স্টোরের একটা লিংক, আল ওয়াফি একটা ডিকশনারি। এই ডিকশনারিটা সবাই ইনস্টল করে নেবেন ফোনে। পাইছেন লিংকটা? হ্যাঁ, লিঙ্কটা পেয়েছি।
আর আল মুজাম্মুল ওয়াফি তো ওনার লেখা ডিকশনারি বই যেটা। হ্যাঁ, আল মুজাম্মুল ওয়াফিরই এটা, ওই যে মোবাইলের ভাষা আর কি, অ্যাপ একটা। মুজাম্মুল ওয়াফি থাকলে তো হয়েছেই, ওখান থেকে খুঁজে বের করতে পারবেন। ওইখানে দেখেন মাশফিয়ুন, হ্যাঁ, এটার হার্ড কপি আছে। হার্ড কপি আছে তাই না? ওই যে মাশফিয়ুন মানে ভুনাকৃত, ভুনাকৃত, আবার ঝলসিত এই অর্থ আছে, তার মানে গ্রিল করাও বলা যাবে। জি। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখেন আগের বারগুলোতে দেখলাম সবগুলো হাল হলো ফাইলের অবস্থা বর্ণনা করতেছে, আর এই বাক্যটা আল্লাহমা আসসামাকা আল বাইদা এগুলো কি অবজেক্ট, মাফউলুন বিহি, মাফউলুন বিহির অবস্থা বর্ণনা করতেছে। তার মানে বুঝা গেল হালটা ফাইল অথবা মাফউলুন বিহি এর অবস্থা বর্ণনা করবে। তো এটাই বলছে হাল সবসময় মানসুব, সাহেবুল হাল হয়তো ফাইল হবে, যেমন কাল্লামানির রাজুলু বাসিমান, লোকটি আমার সাথে কথা বলেছে, বাসিমান মুচকি হাসতে হাসতে, হাসি মুখে। অথবা নায়েবুল ফাইল থেকেও হতে পারে, নায়েবুল ফাইলটা তো মাফউলুন বিহি তাই না? ইউসমাউল আযানু, আযানটা শোনা গিয়েছে, ওয়াদিহান কেমন শোনা গিয়েছে? ওয়াদিহান একেবারে সুস্পষ্ট শোনা গিয়েছে। তাহলে এই যে আল আযান নায়েবুল ফাইল। আবার মাফউলুন বিহি থেকেও হতে পারে, যেমন ইশতারাইতু দাজাজাতা, আমি মুরগিটা কিনেছি, কিনেছি, কাইফা মাযবুহাতান জবাই করা, আমি জবাই করা অবস্থায় মুরগিটা কিনেছি। আবার এটা মুবতাদা থেকেও হতে পারে, মুবতাদা, যেমন আত-তিফলু ফিল গুরফাতি, ছেলেটা রুমের মধ্যে আছে, কোন অবস্থায় আছে? নাইমান। নাইমান, নাইমান। ঘুমন্ত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়। তাহলে এটা 4 নাম্বার অবস্থা। 5 নাম্বার অবস্থা এটা খাবার থেকেও হতে পারে, যেমন যালিকাল হিলালু মুখতাফিয়ান, যালিকাল হিলাল, হিলাল মানে হলো ওই যে ক্রিসেন্ট, চাঁদ, চাঁদের নতুন ক্রিসেন্ট চাঁদ। যেটা। হ্যাঁ, তো যালিকাল হিলালু ওই চাঁদটা মুখতাফিয়ান লুকানো, আড়াল করা আছে। কোথায় আড়াল করা? খালফাস সাহাবি, খালফাস সাহাবি, মেঘের, মেঘের পিছনে, মেঘের আড়ালে, মেঘের আড়ালে ওটা লুকিয়ে আছে। তাহলে যালিকাল হিলালু খালফাস সাহাব, ওই চাঁদটা মেঘের আড়ালে আছে, কোন অবস্থায় আছে? মুখতাফিয়ান, মুখতাফিয়ান সেটা হলো লুকানো আছে, আড়ালে আছে। তাই যে এখানে মুখতাফিয়ানটা খালফাস সাহাব, এটা খাবার না? খালফাস সাহাব জারফ মুদাফ ইলাইহি মুতাল্লিক বিল খাবার, এই খাবার থেকে হাল হচ্ছে মুখতাফিয়ান, মুখতাফিয়ান খালফাস সাহাব। এখন আরেকটা প্রশ্ন, এখানে হাল সাহেবুল হাল এটা মারেফা হবে নাকি নাকেরা হবে, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? তো এখানে উত্তর দিচ্ছে সাহেবুল হালটা বেশিরভাগ সময়ে মারেফা হবে, তবে কিছু ক্ষেত্রে নাকেরাও হতে পারে। সাহেবুল হাল অনির্দিষ্ট হবে যদি এটা নাত বা বিশেষণ দ্বারা বিশেষায়িত হয়, অর্থাৎ মানউত হয়। অর্থাৎ কোন শব্দ যদি মানউত হয় এবং সেটা সাহেবুল হাল হতে পারবে নাকেরা হওয়া সত্ত্বেও, অর্থাৎ ওই যে মুবতাদার মধ্যে আমরা পড়ছিলাম না, মানুষ শব্দ মুবতাদা হতে পারে নাকেরা হওয়া সত্ত্বেও, ঠিক এই সাহেবুল হাল হতে পারে যদি এরকম হয়। যেমন জানি তালিবুন মুজতাহিদুন, আমার কাছে একজন পরিশ্রমী ছাত্র আসতো, কোন অবস্থায় আসছে? মুস্তাদিনান, অনুমতি চেয়ে এসেছে, অনুমতি নিয়ে এসেছে, অনুমতি নিয়ে এসেছে। তাহলে এখানে সাহেবুল হাল হলো তালিবুন, তাহলে তালিবুনটা নাকেরা, বাকি নাকেরা হলেও সেটা কি মানউত, তার একটা নাত আসছে তাই না? এই নাকেরা নাত আসার কারণে সে এখানে সাহেবুল হাল হতে পারবে। 1 নম্বর অবস্থা না মানউত হলে। 2 নম্বর অবস্থা সাহেবুল হালটা নাকেরা হবে যদি এটা একটা নাকেরা শব্দের মুদাফ হয়। তাহলে মারিফা শব্দের মুদাফ হলে তো নির্দিষ্ট হয়ে যেত, নাকেরা শব্দের মুদাফ, তখনও সে সাহেবুল হাল হতো। যেমন সালানি ইবনু মুদাররিসিন, শিক্ষক সাহেব, একজন শিক্ষকের ছেলে আমাকে প্রশ্ন করলো, একজন শিক্ষকের ছেলে আমাকে প্রশ্ন করলো, গাদিবান কোন অবস্থায় প্রশ্ন করলো? রাগান্বিত অবস্থায়, সে রেগে মেগে আমাকে প্রশ্ন করলো।
তাহলে ইবনু মুদাররিসিন, দেখেন এটা মুদাফ, তাহলে ইবনু এই শব্দটা মারিফা নাকি নাকেরা? নাকেরা। যেহেতু তার মুদাফ ইলাইটা নাকেরা, তো সুতরাং মুদাফটাও নাকেরা। তাহলে নাকেরা হওয়া সত্ত্বেও সাহিবুল হাল হতে পারলো কেন? যেহেতু মুদাফ হয়েছে, এটা নাকেরা শব্দের দিকে মুদাফ হয়েছে। মানত হলেও হতে পারবে, আবার মুদাফ হলেও হতে পারবে। তো ইবনুটা যে আমরা নাকিরা হিসেবে নিচ্ছি, এটার মারিফা রূপটা কি, বানানটা কি অন্য কিছু হবে ইবনুল নাকি? মুদাররিসি হইতো আল জি, মুদাররিস, মানে নির্দিষ্ট শিক্ষকের ছেলে, তারা নির্দিষ্ট, কিন্তু একজন শিক্ষকের ছেলে বলতেছে। তো একজন জি। শিক্ষকের ছেলে বলতে কোন শিক্ষকের ছেলে বোঝা যাচ্ছে না তো, না কেন না? কিন্তু আমরা আবার অন্য একটা রুলিং পড়েছিলাম যে যে কোনো মুদাফ মুদাফ ইলাহির এই রিলেশনশিপে যেটা মুদাফ থাকে, তার আগে যদি আল নাও থাকে, মুদাফ ইলাহির সাথে তার সম্পর্ক সূত্রে সে মানে ইয়ের মারিফা বলে গণ্য হয়। এটা কিন্তু দিস ইজ এ রুলিং, গ্রামাটিক্যাল রুলিং। না, রুলটা হলো একটু কথা আছে আর কি, যে মুদাফ তারপরে মুদাফ ইলাইহির সাথে সম্পর্ক হিসেবে তার মধ্যে এক প্রকার স্পেসিফিকেশন আসে। রাইট। মারেফা হয় হলো শুধুমাত্র যদি মুদাফ ইলাইহিটা মারেফা হয়, আর মুদাফ ইলাইহিটা যদি নাকেরা থাকে তাহলে তার মধ্যে কিছুটা স্পেসিফিকেশন আসবে ঠিক, কিন্তু একটু মারেফা হবে। একটু কমতি থাকে, একটু মানে ডেফিসিয়েন্সি থেকে যায়, তাই তো? রাইট। ধরেন একজন শিক্ষকের ছেলে, একজন শিক্ষকের ছেলে, তাহলে 10 জন শিক্ষকের থাকলে 10 জন শিক্ষকের ছেলেকেই বোঝাচ্ছে, রাইট? জি। কিন্তু যদি বলেন শিক্ষক সাহেবের ছেলে, একজন নির্দিষ্ট শিক্ষক সাহেব, তখন কিন্তু বুঝে গেল? হ্যাঁ, বুঝতে পারছি। যেটা ইবনুল মুদাররিসু যদি হতো ইবনুল তাহলে মুদাফ, হয়তো তখন এটা, আরেকটু স্পেসিফাইড হতো। জি। তখন এটা মারেফা হয়ে যেত। ওকে, তাহলে আমাদের আহ, এখন এই দুইটা অবস্থা তো দেখলাম, যে যদি সাহেবুল হালটা মানুত হয় অথবা সাহেবুল হালটা মুদাফ, তার মুদাফ ইলাইহি নাকেরা হয়, তাহলে সে নাকেরা অবস্থায় সাহেবুল হাল হতে পারবে। বাকি এছাড়াও আরো কিছু অবস্থায় সাহেবুল হালটা নাকেরা হবে। বাকি এই যে এই দুইটা নিয়মের বাইরে যদি সাহেবুল হাল নাকেরা হয়, তাহলে সেক্ষেত্রে হালটা সাহেবুল হালের আগে চলে আসবে। এই যে উপরের দুইটা শর্ত, একটা ছিল মানুতটা নাকেরা মানউত হবে, আর একটা ছিল মুদাফ, মুদাফ ইলাইহিটা নাকেরা। এই দুই অবস্থার বাহিরে যদি সাহিবুল হাল নাকেরা হয়, তাহলে সেক্ষেত্রে হালটা সাহিবুল হালের আগে চলে আসবে। যেমন দেখেন, যা আনি সাইলান তালিবুন, আমার কাছে একজন ছাত্র আসলো। কোন অবস্থায় আসলো? সাইলান, প্রশ্ন করতে, জিজ্ঞাসা করতে করতে। তাহলে এখানে তালিবুনটা হলো সাহেবুল হাল, এবং এটা নাকেরা। দেখেন নাকেরা, সে মুদাফও না, আবার সে মানুত হয় নাই। তো সুতরাং এই অবস্থায় যেহেতু সে সাহেবুল হাল আছে, এই জন্য হালটা কি সাহেবুল হালের আগে চলে আসছে। এখানে আরেকটা কথা বলতেছে খ অংশে, হাল একটি নামবাচক বাক্য হবে যা প্রধান বাক্যের সাথে ওয়াউল হালের মাধ্যমে সংযুক্ত থাকবে। অর্থাৎ হালটা যদি মুফরাদ হয় তাহলে তো এই অবস্থা, পূর্বের অবস্থাগুলো বলবো। আবার কখনো কখনো হালটা একটা জুমলা হতে পারে, জুমলাতুন ইসমিয়া। তো হালটা যদি জুমলাতুন ইসমিয়া হয়, তাহলে তার পূর্বে সাহেবুল হাল এবং হাল, এই দুইটার পূর্বে একটা ওয়াও আসবে, যে ওয়াওটার নাম আল ওয়াউল হালিয়া। যেমন দেখেন, জানি ওয়ালাদুন, আমার কাছে একটা ছেলে আসছে। কোন অবস্থায় আসছে? ওয়া হুয়া ইয়াবকি, কাঁদতে কাঁদতে আসছে। তাহলে হুয়া ইয়াবকি একটা জুমলাতুন ইসমিয়া, এটা হাল। তো এই জন্য এই যে মাঝখানে ওয়াওটা আসছে, আল ওয়াউল হালিয়া। এটাই তো রাবিতু না? হ্যাঁ, এটাই তো রাবিতু। রবিত মানে ওই যে আর রাবিতু, যে এই 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 সম্পর্ক স্থাপন যে করে দেয় তাকে আর রাবিতু বা কানেক্টর। রাবাতাত ওয়াও। রাবিতাতুন, হ্যাঁ রাবিতাতুন বলে, রাবিতাতুল হাল, রাবিতাতুল হাল। এর লম্বা আলোচনা আছে, ওইদিকে আর যেতে চাই না। এখানে যে রাবিতাতুল হাল বলে নাই, যে আর বলছি না।
তো যাই হোক, এই ওয়াওটা হলো আল ওয়াউল হালিয়া, আল ওয়াউল হালিয়া। এরপরে সামনে আসছে আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, অথবা সেই ব্যক্তির মতো, মাররা আলা ক্বরিয়াতিন, যে একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিল, ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, আর সেই জনপদটা খাওয়িয়াতুন, একেবারে পতিত অবস্থায় ছিল, আলা উরুশিহা, তার ছাদের উপর, অর্থাৎ ছাদগুলো নিচের দিকে পড়ে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তাহলে ওয়াহিয়া খাওয়িয়াতুন, হিয়া খাওয়িয়াতুন একটা জুমলাতুন ইসমিয়া, আর ওয়াওটা হলো আল ওয়াউল হালিয়া। ব্যতিক্রম কিছু হয়, কখনো কখনো সাহিবুল হাল উপর উল্লেখিত কোন শর্ত পূরণ না করেও অনির্দিষ্ট হতে পারে, যেমন সাল্লাল্লাহু, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আলাইহিস সালাম সালাত আদায় করলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদান, নবীজি আলাইহিস সালাম বসে সালাত আদায় করলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদান, বসা অবস্থায় সালাত আদায় করলেন, ওয়া সাল্লা ওয়া রাআহু রিজালুন কিয়ামান, ওয়া সাল্লা ওয়া রাআহু কিয়ামুন, ওয়া রাআহু রিজালুন কিয়ামান, তিনি সালাত আদায় করছিলেন এবং অনেক লোকেরা তাকে দেখলো কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওয়াসাল্লা ওয়ারাআ, আচ্ছা ওয়ারাআহু, এই শব্দটা হলো ওয়ারাআহু, তার পিছনে, ওয়ারা অর্থ হলো পিছনে, বুঝতে পারছেন? ওয়ারা, এই যে ওয়ারাআহু, ওয়ারাআহু মানে খালফাহু, তার পিছনে, ওয়াসাল্লা ওয়ারাআহু রিজালুন, এবং কিছু মানুষ তার পিছনে সালাত আদায় করলো কিয়ামান, দণ্ডায়মান অবস্থায়, দাঁড়িয়ে। তাহলে এখানে উপরের নিয়মের ব্যতিক্রম কি হলো, এই যে রিজালুন শব্দটা নাকিরা, এটা সাহিবুল হাল, কিয়ামানটা হচ্ছে হাল। তাহলে আমরা পড়ছিলাম সাহিবুল হালটা নাকেরা হইলে হয়তো মানউত হইতে হবে অথবা মুদাফ হইতে হবে, তার মুদাফ ইলাইহি এটা নাকেরা, কিন্তু রিজালুন এটা কি মুদাফ? না, এটা কি মানউত? না। তাহলে আমরা পড়েছিলাম যদি মুদাফ অথবা মানউত না হয় তাহলে কি হবে, নাতটা কি বলে সাহিবুল হালের আগে হালটা চলে আসবে, কিন্তু এখানে দেখেন কিয়ামান, হালটা কি সাহিবুল হালের আগে আসছে? আসে না। পরে এটা ব্যতিক্রম, হ্যাঁ, ব্যতিক্রম। ওয়াসাল্লা ওয়ারাআহু রিজালুন কিয়ামান, এবং তার পিছনে কিছু মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করলেন। এখানে নিচে হালের প্রকারভেদ বলছে, হাল দুই প্রকার, একটা হলো হাল মুফরাদ আর একটা হলো হাল জুমলা। হাল মুফরাদ মানে যেটা জুমলা না, যেমন দাখালাল মুদাররিসু আল ফাসলা, শিক্ষক সাহেব ক্লাসে প্রবেশ করলেন, হামিলান কুতুবান কাসীরাতান, অনেক কিতাব নিয়ে, অনেক কিতাব বহন করে, ক্যারিং আ লট অফ বুকস, অনেকগুলো বই নিয়ে প্রবেশ করলেন। তাহলে হামিলান এটা হলো হাল, আল মুদাররিসু এটা হলো সাহিবুল হাল। তাহলে হাল এটা একটা মুফরাদ, তাই না, এক বচন একটা জি। শব্দ, এরপর কি একটা জুমলা না। তো হাল জুমলার উদাহরণ দিচ্ছে, জুমলা যেমন এটা জুমলাতুন ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে। ফেলিয়ার মাদি দিয়ে উদাহরণ দিচ্ছে, ইলতাহাক্তু বিল জামিআতি, আমি ভার্সিটিতে ভর্তি হয়েছে, বা কাদ তাখাররাজা আবি, এমত অবস্থায় যে আমার ভাই গ্রাজুয়েশন শেষ করে ফেলেছে, ওয়াকাদ তাখাররাজা আবি আখি, আমার ভাই অলরেডি পড়াশোনা শেষ করে বেরিয়ে গিয়েছে। তাহলে যে কাদ তাখাররাজা, এই যে আল ওয়াউল হালিয়া, জুমলাতুন ফেলিয়া হচ্ছে হাল। আর এটা দেখেন, জালাস্তু আস্তামিউ ইলা তিলাওয়াতিল কুরআনিল কারীম মিন আল ইযাআতি, জালাস্তু আমি বসেছি, আস্তামিউ ইলা তিলাওয়াতিল কুরআনিল কারীম মিন আল ইযাআতি, রেডিও থেকে কোরআনুল কারীম তিলাওয়াত শুনতে শুনতে বসলাম। শুনতে শুনতে, শুনতে শুনতে, তাহলে জালাস তো আমি বসলাম, কোন অবস্থায় বসলাম, এই রেডিও থেকে তিলাওয়াত শুনতে শুনতে। তাহলে আস্তামিউ ইলা তিলাওয়াতিল কুরআন মিনাল ইযাআতি, এই যে জুমলাতুল ফেলিয়া মুদারে দিয়ে শুরু হয়েছে, এটা হাল।
তাহলে জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া, মাদি মুদারে দিয়ে উদাহরণ দিন। এবার জুমলাতুল ইসমিয়ার উদাহরণ দেখেন, হাফিজতুল কোরআনা ওয়া আনা সাগীরুন, আমি ছোট অবস্থায় কোরআন হিফজ করেছি। আনা সাগীরুন জুমলাতুল ইসমিয়া, এজন্য আল ওয়াউল হালিয়া আসছে। জা আল জারিহু দামুহু ইয়াতাদাফফাকু, একজন রক্তাক্ত লোক, আহত লোক এসেছে। জা আল জারিহ, একজন আহত লোক এসেছে। দামুহু ইয়াতাদাফফাকু, তার রক্ত তখন ইয়াতাদাফফাকু মানে টকবক রক্ত করছে। পড়ছিল, তখনও প্রবাহিত হচ্ছিল তার ক্ষত থেকে। ইয়াতাদাফফাকু, দাফফাকা তাদাফফাকা তাদাফফাকু, ঝরে পড়া আর কি, ঝরে পড়া, কতরা মানে ফোঁটা ফোঁটা পড়া, তখন তার রক্ত ফোঁটা ফোঁটা পড়ছিল। তাহলে এখানে খেয়াল করেছেন ওয়া আনা সাগীরুন, এখানে আল ওয়াউল হালিয়া আসছে। দামুহু ইয়াতাদাফফাকু, এখানে কি আল ওয়াউল হালিয়া আছে? না, নাই। তার মানে জুমলাতুল ইসমিয়া হলে যদি কোনো দমির থাকে, যে দমিরটা পূর্বের সাহিবুল হালের সাথে কানেকশন দেয়, তাহলে সেক্ষেত্রে আল ওয়াউল হালিয়া আসবে না। আর দমির না থাকলে, দমির থাকলে আসতেও পারে, নাও আসতে পারে। আর দমির না থাকলে ওয়াউল হালিয়া আসা আবশ্যক। এখানেও কিন্তু ওয়াউল হালিয়া আসতে পারতো, ওয়াদামুহু ইয়াতাদাফফাকু শুদ্ধ ছিল। বাকি এই দমির দ্বারাই যেহেতু কানেকশন হচ্ছে, এই জন্য দরকার নেই। এ দেখেন, হাফিজ টু, আমি মেমোরাইজ করেছি। টু এবং আনা দুইটার মধ্যে কানেকশন হচ্ছে না, জি, তারপরে ওয়াউল হালিয়া আসছে। তার মানে কানেক্টর দুইটা জিনিস, হয়তো ওয়াউল হালিয়া অথবা দমির। দমির আসলে আল ওয়াউল হালিয়া আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু দমির না থাকলে আল ওয়াউল হালিয়া আবশ্যক। এটা হলো হাল জুমলার ক্ষেত্রে। আর যদি হাল মুফরাদ হয়, তখন রাবেতা বা কানেক্টর হচ্ছে জেন্ডার নাম্বার মিল থাকা। জেন্ডার নাম্বার মিল থাকা, যে হামিলান এটা হাল, এই আল মুদাররিস এর সাথে কানেকশন হচ্ছে কিভাবে? এই দেখেন, জেন্ডার নাম্বার মিল আছে, এক বচন মুজাক্কার, এক বচন মুজাক্কার মিল আছে না? তাহলে হাল মুফরাদের ক্ষেত্রে জেন্ডার নাম্বারের মিল থাকাই হচ্ছে কানেক্টর। আর যদি কিন্তু এখানে এই বাক্যটাতে যেই দামিরটা আছে, দামুহু, এই হুটা জুলহালের সাথে কানেক্ট করার জন্য তো না, এটা তার আহ, শরীর থেকে যেখানে আঘাত পেয়েছে সেখান থেকে যেহেতু রক্ত প্রবাহ হচ্ছে এখনো, এবং তার দ্বারাই বোঝানো হচ্ছে যে সে রক্তাক্ত, মানে রক্ত এখনো পড়ছে, তো সেইটা। ওই যে দমিরটা কানেকশনের জন্য থাকবে না, ওই দমিরের মাধ্যমে অটোমেটিক কানেকশন হয়ে যাবে। এই দেখেন, আল জারিহু থার্ড পারসন সিঙ্গুলার পুরুষবাচক একটা শব্দ, তাই না? আর হু, এটাও থার্ড পারসন সিঙ্গুলার পুরুষবাচক একটা শব্দ। তাহলে এখান থেকে একটা কানেকশন হয়ে যাচ্ছে না, যে এই হুটার দ্বারা এই আল জারিহ, এই দুইটার একটা মিল আছে না, এর দ্বারাই একটা কানেকশন হয়ে যায়। ওই দমিরটা কিন্তু কানেকশনের জন্যই আলাদা করে আনা হবে না, এর মধ্যে দমির একটা থাকবে, যে দমিরের মাধ্যমে কানেকশন হয়ে যাবে, যেটা এখানে অলরেডি হয়ে গেছে। তো সুতরাং পাওয়ার দরকার নেই। এই দেখেন নিচে এই জিনিসটা আলোচনা করতেছে। আর রাবিতু মানে হলো এই যে কানেক্টর, এটি মূলত হাল জুমলার ক্ষেত্রে দরকার পড়ে, একটা সর্বনাম হবে অথবা ওয়াও হবে, অথবা উভয়টাই হবে, সর্বনাম ওয়াও অথবা উভয়টাই। যেমন দেখেন, জাতিল আখাওয়াতু ইয়াদহাকনা, এই যে বোনগুলো আসলো, ইয়াদহাকনা হাসতে হাসতে। তাহলে ইয়াদহাকনা, এই না দামিরটা আলা খাওয়াতু এর সাথে দামির কানেকশন হয়ে গেল না, হুন্না বোঝাচ্ছে, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল। একইভাবে দাখালতু মাক্কাতা ওয়াশ শামসু তাগরিবু, আমি মক্কায় প্রবেশ করেছি সূর্য অস্ত যাওয়া অবস্থায়। তাহলে এখানে কি কোনো দমির আছে? এই তাগরিবুর মধ্যে দমির আছে? আর দাখালতু এটা মিলে মিলে না, এই জন্য দমির দ্বারা কানেকশন হচ্ছে না। এই জন্য দেখেন ওয়াও আসছে, ওয়াও ওয়াও, এটা হলো কানেকশন। এখন ওয়াও এবং দমির দুইটাই আসতেছে, দেখেন রাজাআত তুল্লাবু ওয়া হুম মুতআবুনা, লোক ছাত্রগুলো ফিরে এসেছে, তারা ক্লান্ত অবস্থায়। তাহলে এখানে এই আত-তুল্লাবু এটা সাহিবুল হাল, হুম মুতআবুনা জুমলা এটা হাল।
এইখানে দেখেন রাবেত বা কানেক্টর আসছে ওয়াও, আবার আসছে দামির হুম, দুইটাই কানেক্টর আছে তাই না, দুইটাই আছে। বাকি এখানে ওয়াও না আসলেও বাক্য কারেক্ট আছে। যদি বলি রাজাত তুল্লাবু হুম মুতাআবুনা, বাক্য কারেক্ট আছে। যখন দমির দ্বারা হয়ে যাবে তখন ওয়াও আসলেও হবে, নাও আসলে হবে। বাকি দমির না থাকলে তখন ওয়াওটা ম্যান্ডেটরি। বুঝা গেল? জি। দমির না থাকলে হালকা ম্যান্ডেটরি। এখন হাল সাহিবুল হালের মধ্যে অমিল থাকে, বচন এবং জেন্ডার দুটো বিষয়ে মিল থাকতে হবে। যেমন যা তালিবু দাহিকান, যা তালিবাইনি দাহিকাইনি, তুল্লাবু দাহিকিনা, আত-তালিবাতু দাহিকাতান, আত-তালিবাতানি দাহিকাতাইনি, আত-তালিবাতু দাহিকাতিন। ওই যে যেটা বললাম এগুলো তো হাল মুফরাদ তাই না, এগুলো সব হাল মুফরাদ না। তাহলে হাল জি। মুফরাদ এর মধ্যে রাবিত কি, কানেক্টর কি, জেন্ডার নাম্বার মিল থাকা। দাহিকান তাল্লা আত-তালিবু এক বচন পুরুষবাচক, এর মাধ্যমেই কানেকশন হয়ে যাচ্ছে। এখানে দেখেন সবগুলোতে জেন্ডার নাম্বার মিল আছে। এই হাল মুফরাদ হলে জেন্ডার নাম্বার মিল থাকাটাই হচ্ছে কানেক্টর। এখানে মাজদারের আরেকটা স্ট্রাকচার আসছে ফাইলুন, ফাইলুন প্যাটার্ন। যেমন লাইবা লাবু লাইবুন, খেলাধুলা করা। একইভাবে বহু বচনের ব্রোকেন প্লুরালের আরেকটা প্যাটার্ন হলো ফিআলুন। যেমন নাইমুন নাইমাতুন, ঘুমন্ত, এটার প্লুরাল হয় নিয়ামুন। কাইমুন কাইমাতুন, দণ্ডায়মান, তার প্লুরাল হয় কিয়ামুন, অনেক দণ্ডায়মান। ফুউলুন আরেকটা প্যাটার্ন, যেমন কাইদুন কাইদাতুন, বসা, কুউদুন অনেক বসা। জালিসুন জুলুসুন, জালিসাতুন জুলুসুন অর্থ হলো বসা বা উপবিষ্ট অনেকেই। যেমন কোরআনে আসছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, এই কুউদান কিন্তু প্লুরাল, ওয়া আলা জুনুবিহিম। হাদিসে উদাহরণ আছে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইদা নিসবাতুন জুলুসুন, নবী আলাইহিস সালাম বের হলেন, তখন অনেকগুলো মহিলা জুলুসুন, তারা বসা অবস্থায় ছিল। তাহলে এখানে জুলুসুন এটা কি জালিসাতুনের বহুবচন। আলহামদুলিল্লাহ 31 নাম্বার লেসন তার গ্রামারটা হয়ে গেল আমাদের। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা হেওয়ার করব এবং এই গ্রামার অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ এক্সারসাইজ গুলো করব। আল্লাহু আকবার কাবীরা। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.